ফ্রেন্ডস, আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া লেপ্রোসি মিশন হসপিটাল। এখানে যে নতুন ফিজিওথেরাপি কলেজ খুলেছি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, তো সেখানেরই আজকে আমরা একটা পুরো ক্যাম্পাস ট্যুর দেবো, কলেজ এবং হসপিটাল সমস্ত কিছু। তো আপনারা ভিডিওতে দেখুন আগে কীভাবে সমস্ত কিছু এখন আমরা চলে এসেছি ক্যাম্পাসের ভিতরে, গেটের ভিতরে। তো আমরা দেখুন চারিধারে কলেজ ক্যাম্পাস খুবই সবুজ এবং গ্রিনারি আছে। তো ক্যাম্পাস খুবই সুন্দর এবং ওয়েদারও খুব ভালো এখানে, আর চারিধারে সবুজ থাকার কারণে পরিবেশ খুব ভালো। তো এখন আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিক্রিয়েশনাল রুম। মানে এটা কলেজ খোলার পরে স্টুডেন্টদের যে সমস্ত রিক্রিয়েশনাল রুম মানে হচ্ছে স্টুডেন্টদের নানা ধরনের পার্সোনাল অ্যাক্টিভিটি এবং নানা ধরনের স্পোর্টসের যেগুলো ইনডোর স্পোর্টস, এগুলো কিছু প্রোডাক্ট এখানে রয়েছে। তো আজকে যেহেতু সানডে হচ্ছে, ওই জন্য আপনাদেরকে ভিতরের জিনিসপত্র দেখাতে পারছি না, ওটা আপনাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। ঠিক আছে, চলুন আপনাদেরকে আরও ভেতরে নিয়ে যাই। আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি। এদিকে একটা রাস্তা, দুটো রাস্তা, তিনটে রাস্তা আছে। এইদিকে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে সমস্ত যে টিএলএমএ হসপিটালে যারা কাজ করে সেই সমস্ত স্টাফদের কোয়ার্টার হচ্ছে। আচ্ছা, আর এটা তো আপনাদেরকে বললাম রিক্রিয়েশনাল রুম। এইদিকে যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে আপনাদের হসপিটাল, মানে ইনডোর আউটডোর সমস্ত এদিকে রয়েছে। এই সোজা চলে যাচ্ছে আপনাদের গ্রাউন্ড ডান দিকে। হ্যাঁ, আর বাঁ দিকে চলে যাবে ক্যাম্পাসের ভিতরে যে সমস্ত আরও চার্চ রয়েছে, বয়েজ হোস্টেল রয়েছে, তারপরে ডাইনিং রয়েছে, এইসব চলেছে। তো চলুন আপনাদেরকে প্রথমে এই গ্রাউন্ডের দিকটা দেখাই, চলুন। আপনারা এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, নতুন বিল্ডিং, যেটা যে নতুন যে আরও ফিজিওথেরাপি স্টুডেন্টরা ব্যাচ আছে তাদের জন্য এটা ক্লাসরুম তৈরি হচ্ছে। তো এটা একটা নতুন ক্লাসরুম হচ্ছে, সামনের দিকে ভালোভাবে দেখা যাচ্ছে। রয়েছে গ্রাউন্ড, আর এদিকে রয়েছে ক্যাম্পাসের ভিতর। তো আপনাদেরকে প্রথমে একবার গ্রাউন্ডের একটা ভিউ দিচ্ছি। খুব বড় গ্রাউন্ড রয়েছে। আর এইদিকে যে রাস্তা রয়েছে, এইদিকে আমরা যে ইনস্টিটিউটের পেছন দিকে প্রচুর জায়গা রয়েছে, কারণ হচ্ছে যে টিএলএম ইনস্টিটিউটের প্রায় পুরুলিয়াতে 300 একরের মতন জমি রয়েছে। সেই 300 একরের জমির মধ্যে খুব কম অংশই হসপিটাল আর কলেজ রয়েছে। বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো এরকম ভ্যাস্টেড পড়ে আছে। তো সেগুলো নিয়ে অনেক সময় গভর্নমেন্ট চায়, তো সেক্ষেত্রে দিতে হয়। তো এখন তো ফাঁকায় পড়ে রয়েছে, সুতরাং এরকম খুব ভালো পরিবেশ আছে, ওটাও আপনাদেরকে দেখাবো। এখন গ্রাউন্ডে এসেছি। গ্রাউন্ডে আমরা এখন এখানে একটা জায়গাতে বসে আছি। আপনি দেখুন গ্রাউন্ডের চারিধারে খুব সুন্দর পরিবেশ রয়েছে। আজকে কিছু বাইরের ছেলে এসছে, খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে। আর দেখুন এইখানে আমার পেছনের দিকে কিছুগুলো ইয়ে রয়েছে, পুরনো ঘরবাড়ি। এগুলো আগেকার দিনে যে লেপ্রোসি পেশেন্ট যখন অনেক প্রচুর ছিল তখন এই ঘরগুলো ইউজ হতো। তারপরে কিছু সময়ে আগে বাচ্চাদের যে ছোটো বাচ্চাদের নার্সারিদের স্কুলও খুলেছিল। ওই কিছুটা আগে আপনারা দেখবেন একটা ঘর মানে ভাঙা আছে, তো ওগুলো আগে ছোটো বাচ্চাদের স্কুল ছিল। আচ্ছা, আর এখানে আপনারা দেখতে পারবেন যে বিকেলবেলায় অনেক ছেলে ফিটনেসের জন্য খেলাধুলা করতে আসে, দেখুন লেখা আছে হেলথ ইজ ওয়েল। তারপরে এগুলো তারা ইউজ করে। তো এইসব জিনিসপত্র রয়েছে। তো আমরা এখন গ্রাউন্ড থেকে ফিরে চলে এসেছি। এখন আমরা এবারে ক্যাম্পাসের ভিতর দিকে যাচ্ছি, যেখানে সমস্ত কিছু মেন যে ক্যাম্পাস ভিতরে সমস্ত যে বিল্ডিংগুলো রয়েছে, মেন বিল্ডিং। তো তার আগে এদিকে দেখতে পাচ্ছেন কিছুগুলো ঘর রয়েছে, এগুলো পুরনো বিল্ডিং। এরকম আপনারা অনেক জায়গাতে অনেক বিল্ডিং দেখতে পাবেন, মানে ঘর দেখতে পাবেন, যেগুলো মানে পুরনো পড়ে আছে। এগুলো কোনো এখন কাজ হয় না, এরকম শুধু পড়ে আছে, যেগুলো হয়তো এখন যেহেতু কলেজ খুলেছে সে কারণে ফিউচারে নানা ধরনের এগুলোকে কনস্ট্রাকশন করে নানা ধরনের বিল্ডিং বানানো হতে পারে। যেহেতু প্রত্যেক বছরই নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে, তো তাদের হোস্টেলের দরকার হবে, ক্লাসরুমের দরকার হবে। তো এইসব কাজ হতে পারে। তো চলুন আপনাদেরকে এবারে ভিতরে নিয়ে যাই। এটা হচ্ছে আপনাদেরকে যেটা বললাম যে নতুন ক্লাসরুম তৈরি হয়েছে, যে এবছর যারা নেক্সট যে ব্যাচ আসছে, যেটা ফিজিওথেরাপির এখানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপির সেকেন্ড ব্যাচ হবে তাদের জন্য। দেখুন এদিকেও খুব সুন্দর ক্যাম্পাস দেখতে পাচ্ছেন আপনারা, চারিধারে শুধু আপনারা স্ক্রিন দেখতে পাবেন। এবারে আমরা দেখাচ্ছি যে কলেজ যে অডিটোরিয়াম, হ্যাঁ সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। এটা হচ্ছে কলেজের অডিটোরিয়াম। এটা কিন্তু এখনও মানে খুব ফুল কমপ্লিট হয়নি, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এগুলো যেহেতু যখন
অনেক স্টুডেন্ট বেশি থাকবে, তো আবার দরকার হবে, ওই জন্যই বানানো হচ্ছে। আপনাদেরকে চলুন এদিকেও আপনার এটা হচ্ছে পুরো অডিটোরিয়াম। এখানে যে কোনো রকমের যে ফাংশন ইভেন্টস এই সবগুলো হওয়ার জন্য তৈরি হচ্ছে। এটা দুদিকে অডিটোরিয়ামে দুটো বাথরুম তৈরি হচ্ছে, ফিমেল মেল। হচ্ছে এগুলো স্টাফদের কোয়ার্টার। হ্যাঁ, স্টাফদের কোয়ার্টার বলতে যে নার্সিং স্টাফ থাকে তাদের জন্য, বা অফিসে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাদের জন্য, তো দুটো আছে, তো দুটো ডিপার্টমেন্ট হচ্ছে। তো চলুন এবারে আপনাদেরকে অন্য জায়গায় দেখাই। বয়েজ হোস্টেল আছে, আর এটা হচ্ছে ডক্টরসদের কোয়ার্টার, এই বিল্ডিংটা। আর এটা তো আপনাদেরকে বললাম যে অডিটোরিয়াম আছে। এদিকে এবারে আমরা আপনাদেরকে দেখাবো যে সোজা রয়েছে আই ডিপার্টমেন্ট, লাইব্রেরি রয়েছে কলেজে, আর বাঁ দিকে রয়েছে গার্লস হোস্টেল। এখন আমরা ক্যাম্পাসের সেন্টারে দাঁড়িয়ে আছি। তো এদিকে বয়েজ হোস্টেল সোজা, এই যে এই রাস্তাটা, আর এটা হচ্ছে ডক্টরসদের কোয়ার্টার। এখানে দেখুন সামনে ডক্টরসদের, আর তার পাশেও যেটা রয়েছে সেটাও ডক্টরসদের কোয়ার্টার রয়েছে। আর এটা হচ্ছে অডিটোরিয়াম। তো বয়েজ হোস্টেলের ভিতরে আছে, ওটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনারা এদিকে আসুন, দেখতে পাবেন যে এটা সোজা দেখতে পাচ্ছেন চার্চ, যেটা হচ্ছে মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা খ্রিস্টান অর্গানাইজেশনের হিসাবে। সুতরাং এখানে ডেলি সকালে 8টা থেকে প্রেয়ার হয়। আর আমরা এখন চার্চে একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি। বন্ধ আছে, তো আমাদেরকে যেটা বললাম যে ডেলি সকালে 8টার সময় প্রেয়ার হয়, তো ওটা অপশনাল। আপনি যে স্টুডেন্ট রয়েছে তারা জয়েন করতে পারে, নাও করতে পারে। ওখানে যে ফ্রন্ট দেখালাম, এটা হচ্ছে চার্চের ব্যাক গেট। এখান দিয়েও প্রবেশ করা যায়, যদি প্রেয়ার শুরু হয়ে যায় তো এখান দিয়ে প্রবেশ করানো হয়। আচ্ছা, এই হাতে আমার যে ফুলটা রয়েছে সেই ফুলটা হচ্ছে কাঠগোলাপ, এই যে দেখতে পাচ্ছেন এই গাছ, এটা হচ্ছে সেই কাঠগোলাপের গাছ। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল রয়েছে, আর এদিকে চার্চের পেছন দিকে চারিধারে আপনি জঙ্গলই দেখতে পাবেন পেছন দিকেও, কারণ বললামই যে প্রচুর 300 একর জায়গা, কিন্তু সমস্ত জায়গাতে কনস্ট্রাকশন বা বিল্ডিং তৈরি হয়নি, কারণ দরকার হয়নি। এবারে যেহেতু কলেজ খুলেছে তো এগুলো আস্তে আস্তে বিল্ডিং তৈরি হবে। এবারে আপনাদেরকে এখানে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইনিং, যেটা এখানে কলেজ খোলার পর স্টুডেন্টদের জন্যই বিশেষ করে তৈরি করা হয়েছে। ইনোভেশন করা হয়েছে, তো আপনাদেরকে এখন সেই ডাইনিংয়ের ভিতরে নিয়ে যাচ্ছি। বর্ষার জন্য এখন একটু যেহেতু কাঁচা রাস্তা, তার একটু খারাপ হয়ে গেছে রাস্তাগুলো। তো আসুন আপনাদেরকে ডাইনিংটা দেখাচ্ছি। আপনাদেরকে এখন ডাইনিং দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ডাইনিংয়ের বাইরে একটা করিডোর রয়েছে, আর ভিতরে আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং হল। দেখতে পাচ্ছেন এখানে এগুলো বাথরুম রয়েছে, একটা দুটো আর এদিকেও একটা বাথরুম রয়েছে, তিনটে। তো ফেসিলিটি ব্যবস্থা সমস্ত ঠিক আছে। আর এখানে যেহেতু এখানে সমস্ত এরিয়ায় সিসিটিভির আন্ডারে রয়েছে, সুতরাং এটা একটা সেফ জায়গা। আপনি ক্যাম্পাসও সিসিটিভি দেখতে পাবেন, ডাইনিংও সিসিটিভি, ক্লাসও সিসিটিভি, হোস্টেলও সমস্ত জায়গায় সিসিটিভি রয়েছে। সুতরাং যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন ভয় কোনো কারণে সেফলি থাকতে পারবে। আর কি সানডে রয়েছে, তো প্রতিদিনে আমাদের একটা চিকেন দেয় সানডেতে। তো এই দেখুন চিকেন রান্না খুব সুন্দর করেছে। এটাতে আছে আপনার ভাত রয়েছে, আর এটাতে একটা কিছু ভাজা হবে। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে পটলের ভাজা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার ফিল্টার। তো ঠিক আছে, আপনাদেরকে এবারে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি। তো এখন এবারে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাম্পাসের পেছন দিকে যে জঙ্গল রয়েছে সেই সমস্ত এরিয়া রয়েছে, তো আপনাদেরকে কিছু দেখিয়ে দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন একটা ঘর রয়েছে, যদি কোনো দিন মানে যেমন এখন কিছুদিন আগে গ্যাসের ক্রাইসিস চলছিল, তখন কাঠে রান্না হচ্ছিল, তো এখানে সেই সমস্ত চুল্লি আছে, কারণ প্রচুর পেশেন্ট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, রান্না তো বন্ধ হলে মুশকিল আছে, তার জন্য। আচ্ছা, এখান থেকে আপনারা একটু দেখতে পাবেন হয়তো যে নতুন একটা মানে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ ওপিডি লেপ্রোসি, যেটা আপনাদেরকে ভালো করে দেখাবো সামনের দিক থেকে। এখন আপনারা এই যে ক্যাম্পাসের পেছন দিকে এরিয়া, এই দিকে চারিধারে জঙ্গল দেখতে পাবেন।
ওয়াকিং করতে আসুন বা এরকমে খুব ভালো হাওয়া চলে বিকেলবেলায়। হ্যাঁ, এদিকে একটা ছোট্ট চার্চ রয়েছে, হ্যাঁ পেছন দিকে এই সমস্ত পুরনো বিল্ডিং রয়েছে। তো এগুলো আপনাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো। তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে বললাম যে নতুন যে ওপিডি রয়েছে, হ্যাঁ আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, সেটা আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, আর দেখতে পাচ্ছেন প্রচুর ঘামছি, কারণ হচ্ছে পুরুলিয়াতে মানে প্রচুর গরম পড়ে। আর এটা এখন বর্ষাকাল এসে গেছে, কিন্তু বর্ষাকাল তো এখনও ভালো রকম গরম রয়েছে। বৃষ্টি তো ভালোই হচ্ছে, প্রায় প্রত্যেক বছরই বৃষ্টি এখানে ভালোই হয়, কিন্তু গরম তো প্রায় 42-43 ডিগ্রি উঠে যায়। তো হঠাৎ করে আজকে 1-2 দিন দেখছি গরমটা আর একটু বেড়েছে। তো হ্যাঁ দেখুন, এবারে আপনাদের এখানে ওপিডিতে দেখাচ্ছি। এই যে এখানে টয়লেট রয়েছে, যে পেশেন্টরা আছে তাদের ইউজের জন্য। আর এটা হচ্ছে ওপিডির কিছু কনস্ট্রাকশন কাজ চলবে, ওই জন্য এখন কিছুদিনের জন্য পেশেন্ট সমস্তকে ওই পুরোনো ডিপার্টমেন্টেই ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এখানে আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখন নিউ ওপিডির সামনে বসে আছি। তো এই ওপিডিতে কনস্ট্রাকশনের কাজ চলছে। আজকে সানডে, তো এরকমই লোকজন কম দেখতে পাবে, এরকমই না হলে প্রচুর পেশেন্টের ভর্তি থাকে। এখানে পেশেন্টের যে ফাঁকা জায়গা রয়েছে এখানে তারা বসতে পারে এইসব। আর এদিকে দেখবেন দুটো ক্যান্টিনের মতো রয়েছে, যে সমস্ত বাইরে যে আউট পেশেন্ট আছে তাদের খাওয়া দাওয়ার জন্য। কারণ এখান থেকে যে মেন দোকানদানি বা সিটি সেটা অনেকটা দূর, তো সুতরাং বাস স্ট্যান্ড থেকে এটা প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার পড়ে। তো ভিতরে ওই জন্য এই দুটো ক্যান্টিন রয়েছে, যদি কারো ব্রেকফাস্ট এসে করা হয়, কারণ পেশেন্ট এখানে অনেক সকালে আসে, সকাল থেকে টিকিট করতে হয়। তো এইসব ব্যাপার রয়েছে। চলুন আপনাদেরকে ওপিডি ভিতরে কনস্ট্রাকশন চলছে, খুব একটা ভালো ভিউ নেই, তো আপনাদেরকে তাও দেখাই। আসুন। নতুন যে নিউ ওপিডি রয়েছে তার গেটে ঢুকছি। যেহেতু কাজ চলছে, সুতরাং আপনাদেরকে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্পেশাল রুম রয়েছে, যে ডক্টরদের চেম্বার, ডেন্টালের জন্য প্রত্যেকটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা রয়েছে। সেগুলো আপনাদের এটা রেডি হয়ে যাবে, তখন আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে নতুন পুরোনো যে পেশেন্টরা আছে তাদের টিকিট কাউন্টার হয়, টিকিট কাটতে হয়। এই তাদেরকে এখানে চেয়ার থাকে, সেখানে বসতে হয়। জায়গায় যত রুম দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে সেই সমস্ত মানে পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য ডক্টররা তাদেরকে নাম্বার ওয়াইজ ডাকেন। তো আপনাদেরকে আবার এইরকম এখানে সমস্ত জিনিস এটা হচ্ছে সার্ভার রুম, এখানে সমস্ত কিছু ডাটা স্টোরেজ এসব থাকে। কী বলে ওপিডির ভিতরে টয়লেট রয়েছে, সেখানে দেখুন এটা বন্ধ আছে, কারণ সানডে, তাহলে এটা দিয়ে আমরা যে কলেজ ক্যাম্পাস, অফিস, হ্যাঁ যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গায় যেতে পারতাম। তো ওটা আপনাদেরকে একটা অন্য ভিডিও বানাবো, যেটাতে শুধু আমরা যে হসপিটালের ভিতরের এরিয়া, কীভাবে পেশেন্ট আসছে, কীভাবে দেখাচ্ছে, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, লেপ্রোসি পেশেন্টরা কীভাবে রয়েছে। এখানে 100 বেডের একটা হসপিটাল, যেখানে লেপ্রোসি পেশেন্টরা ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট পেয়ে যায়। হ্যাঁ, আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপি, ইন পেশেন্ট ডিপার্টমেন্ট, এক্স রে, অপারেশন থিয়েটার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো ভিতরে রয়েছে। তো এগুলো আপনাদেরকে পরবর্তীকালে দেখানো হবে। এখন আবার বাইরে চলে এসেছি। বাইরে এখানে রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্ট। ফার্মেসি, এখানে পেশেন্টরা তাদের মেডিসিন নেয়, তারপরে দেখানো হয় বাইরে থেকে একটা ভিউ। দেখুন মেডিসিন রয়েছে ভিতরে। এটা হসপিটালের একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, কারণ হচ্ছে যে 24x7 যখনই যা দরকার হয়, মানে সেই যে ফার্মাসিস্ট রয়েছে তাদের ডিউটি থাকে, তো তাদেরকে ডেকে নিয়ে নেওয়া হয় মেডিসিন, যদি কোনো এমার্জেন্সি দরকার হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোনো বিল্ডিং, হ্যাঁ, আর এটা নিউ বিল্ডিং। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা বলতে এটা পুরোটা হচ্ছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো পেছন দিকে পুরোনো ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, এগুলো কোনো কিছু এখন কাজ হয় না এগুলো। এখন এখানে খুব করিডোরটা খুব সুন্দরভাবে ভালোভাবে মেনটেন করা আছে।
এখানে একটা ল্যাপ্রোসি মিশনের ভালো লোগো আছে। আর এখানে এর ভিতরে আজকে আমরা যেতে পারছি না, কারণ হচ্ছে আজ সানডে, তো সব বন্ধ রয়েছে। আপনাদেরকে যেটা বললাম যে অন্য ভিডিওতে ভিতরে দেখাবো সমস্ত কিছু। তো ঠিক আছে, আপনাদেরকে এবারে সামনের দিক থেকে যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, তো ওখানে আর এই দিকটা কীভাবে লিঙ্ক হচ্ছে সেটা দেখাচ্ছি, চলুন। তো এবারে আমরা নতুন ওপিডির থেকে বাইরে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন, তার গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে যে ওল্ড বিল্ডিং। এখন এখানে পেশেন্টের ট্রিটমেন্ট আপাতত করা হচ্ছে, যেহেতু এটা কনস্ট্রাকশন চলছে। আর এটা হচ্ছে এখানে যে হসপিটালের গাড়িগুলো রয়েছে, গ্যারেজ টাইপের। আর সামনে এটা হচ্ছে যে কলেজের মেন বিল্ডিং। এখানে এটাও কনস্ট্রাকশন চলছে, ওই জন্য দেখুন সামনেটা ভাঙা আছে। আর আমাদের ক্লাসরুম রয়েছে, ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে এই সমস্ত কিছু রয়েছে, যেটা আপনাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো। আর এটা সোজা আপনারা চলে যাবেন আই ডিপার্টমেন্ট। আপনাদেরকে আই ডিপার্টমেন্টটা সামনের থেকে দেখাচ্ছি। এবারে আপনাদেরকে এখানে আমরা কয়েকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আই ডিপার্টমেন্ট। এটা কালার হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, পুরো হসপিটালটাই এখন এবারে কনস্ট্রাকশন করা হচ্ছে। কারণ হচ্ছে যে প্রচুর ফান্ড এসছে এবং নতুন স্টুডেন্টরাও আসবে, তো এইসব কারণে। আর অনেকটা পুরনো হয়ে গেছিলো, তারপরে 1-2 বছরের মধ্যে 1-2 বার রং করা দরকারও আছে, তাছাড়া ভালো দেখাবে না। আর এখানে একটা ছোট্ট মতন বাগানের মতন করা আছে। তো এবারে আপনাদেরকে এই আই ডিপার্টমেন্ট, গার্লস হোস্টেল, লাইব্রেরি এগুলো দেখানো বাকি আছে, তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আজকে লরি আসছে, সানডে হচ্ছে, তো সানডেতে নানা ধরনের ইকুইপমেন্ট এইসব আসতে থাকে, তো ওই সবই কিছু প্রোডাক্ট এসেছে হয়তো। তো এবারে আপনাদেরকে যেটা বললাম যে হ্যাঁ, আই ডিপার্টমেন্টটা দেখিয়ে দিই। এবং এটা হচ্ছে আই ডিপার্টমেন্ট। আই ডিপার্টমেন্টের এখানে লেপ্রোসি মিশনে দুটো জিনিসের খুব ভালো নাম আছে। একটা হচ্ছে এখানে আই ট্রিটমেন্ট খুব ভালো হয়, দ্বিতীয়ত হচ্ছে যে স্কিনের ট্রিটমেন্ট খুব ভালো হয়। কারণ স্কিনের ট্রিটমেন্টের জন্য এদেরকে না আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। তো এখানে বাইরের বেশিরভাগ ডক্টর থাকে এখানে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তারপরে এই সাউথের ডক্টর বেশিরভাগ থাকে। তো এবারে আপনাদেরকে সামনের ভিতরে নিয়ে যাচ্ছি, যেখানে আপনারা দেখবেন যে গার্লস হোস্টেল আছে, লাইব্রেরি আছে। হ্যাঁ, এই যে বিল্ডিংটা দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গার্লস হোস্টেল। হ্যাঁ, ডাবলিন গার্লস হোস্টেল, মানে এটা একটা এই বিল্ডিংটার নাম দিয়েছে, কারণ ডাবলিন একজন ছিলেন। তো এখানে সমস্ত হোস্টেল বা বিল্ডিংগুলোকে একটা করে নাম দেওয়া হয়েছে, যে আগেকার দিনে যে ব্রিটিশরা তৈরি করেছিলেন সেই সময়কার হিসাবে। দেখুন এখানে একটু জুম করলে দেখতে পাবেন যে ডাবলিন গার্লস হোস্টেল লেখা আছে। ওটা ছিল আপনাদের ওই 3 রাস্তার যে জায়গাটা, যেখান থেকে আমরা সোজা গেলাম গ্রাউন্ডে ফার্স্ট, সেই জায়গাটা। তো আমরা এই দিকে সোজা প্রথমে আমরা ঢুকলাম যে হসপিটাল। তো আমরা এখন এটা ক্যাম্পাসের ভিতরে আছি। সেফটির বাইরে সিসিটিভি লাগানো আছে। তো পুরো ক্যাম্পাস আন্ডার সার্ভাইলেন্স। হ্যাঁ, তো সেফটির দিক থেকে কোনো প্রবলেম নেই। আর সোজা ওখানেও আপনাদেরকে দেখিয়েছি আগে, অডিটোরিয়াম। এটা একটা পুরনো ডিপার্টমেন্ট আছে, এখানে ইলেকট্রনিক্সের নানা ধরনের যে জিনিসপত্রগুলো, যে কোনো সময় কোনো যদি কিছু প্রবলেম হয়, তো এখানে সেই স্টোর রুম হিসাবে রাখা আছে, যে যদি কিছু ইলেকট্রনিক্স গুডস লাগে, মানে তাহলে সেখান থেকে নিয়ে স্টাফরা সেটা লাগিয়ে নেয়। আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি লাইব্রেরি। এটা আই ডিপার্টমেন্টের সেকেন্ড দিকটা দেখতে পাচ্ছি, কালার হয়ে গেছে কটেজ। হ্যাঁ, আর এটা 1953-তে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। আর এখন এটাকে রিনোভেশন করে স্টুডেন্টদের জন্য লাইব্রেরি বানানো হয়েছে। তো সানডের কারণে আপনাদের তো আজ তো বন্ধই আছে, তো এগুলোর আপনাদেরকে যে ভিতরের সমস্ত ডিপার্টমেন্টের যে জিনিসগুলো দেখানোর, এগুলো আপনাদেরকে একটা সেপারেট ভিডিওতে সানডে বাদ দিয়ে অন্য কোনো দিন দেখাবো, সেদিন আপনারা সব কিছু দেখতে পারবেন। আর এটা হচ্ছে একটা যে এন্ট্রি গেট, এটা হসপিটাল বা কলেজের এন্ট্রি গেট। এটা এন্ট্রি করে করে আমরা লেপ্রোসি পেশেন্টরা যেখানে 100 বেডের রয়েছে সেটা দেখতে পাবো। কলেজ ক্যাম্পাসে যে স্টুডেন্টরা ক্লাস করছে সেটাও দেখতে পাবো। অফিস এরিয়া যেটা মেন, যেখানে সমস্ত কিছু ফাইন্যান্স ওইসব ডিপার্টমেন্টও দেখতে পাবো। যেটা আপনাদেরকে ওইখানে মেন গেট দেখালাম, যে কলেজের মেন গেট, ওই দিয়েও এন্টার করতে পারি, এটা দিয়েও এন্টার করতে পারি, আর চার্চের দিয়েও এন্টার করতে পারি। তো অফিসের ভিতরে মানে কলেজের ভিতরে এন্টার করার আমাদের 4টে এন্ট্রি গেট। তো আপনাদেরকে
ওখানে যেটা বলছিলাম যে এইদিকে বয়েজ হোস্টেল আছে, তো সে আমরা বয়েজ হোস্টেল জানার যদি নেক্সট ডে আপনাদেরকে বয়েজ হোস্টেল দিয়ে দিই। আর এটা যেটা বললাম যে স্টাফের কোয়ার্টার রয়েছে, তার পাশে এই যে পুরো বিল্ডিংটা এটা হচ্ছে বয়েজ হোস্টেল। তো এখন আপাতত বয়েজ হোস্টেলে 12 জন রয়েছে আমরা, আর গার্লস হোস্টেলটা আপনাদেরকে দেখিয়েছি, আর এটাও ডক্টরদের কোয়ার্টার আছে। বয়েজ হোস্টেলের বাইরের ক্যাম্পাসটা খুব সুন্দর পরিবেশ রয়েছে। আমাদের নিজেরা কেক পেস্ট্রি যদি করি তাহলে করে আমরা একটুবার নিজেরা রান্না করে, হ্যাঁ, তো ওই জন্য এখানে একটা উনুন বানানো আছে। আর এখানে এগুলো এখন রেডি হয়নি, বসার জন্য বানানো হচ্ছিল। আর এখানে আমরা বয়েজ স্কুলে অ্যাঙ্কার করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বাইরে ছোট্ট বাড়িটা মতো রয়েছে। আর এদিকে দেখুন স্পেস রয়েছে, এই যে আমরা সবাই মিলে ওয়াইফাই লাগিয়েছি জিও ফাইবার। এদিকে একটা হোস্টেলের রুম আছে, এখানে 3টা বেসিন এই সমস্ত রয়েছে। আর এবারে আপনাদেরকে রুমের ভিতরে দেখাই, এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমরা 6 জন রয়েছি। বললাম যে প্রচুর গরম পড়ে, ওই জন্য আমাদেরকে কুলার প্রোভাইড করা হয়েছে। একটা কুলার, এগুলো আরেকটা কুলার দেখতে পাচ্ছি, দুটো কুলার প্রত্যেকটা। আরেকটা যে রুম আছে সেই রুম দুটো কুলার প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে 5 রুম। গিজার রয়েছে, দুটো কোমর লাগানো ল্যাট্রিন আছে, একটা বাথরুম আছে। তো ফ্যাসিলিটি সমস্ত কিছু খুব ভালো রয়েছে। প্রাইভেসি এখানে স্টুডেন্টদের। আর এটা বুকসের জন্য বুকস রয়েছে। আর এই যে দেখুন, এটা এগুলো হচ্ছে অ্যানাটমি, আর জেনারেল অ্যানাটমি, ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি, ফিজিওলজি, এগুলো ফার্স্ট ইয়ারের যে সাবজেক্ট সেগুলোর মধ্যে হচ্ছে। অ্যানাটমিটা খুব বড় ফার্স্ট সিলেবাস, তো অ্যানাটমির 4টে ভলিউম থাকে। এই যে এটা ব্রেন নিউরো অ্যানাটমি। আপনাদেরকে একটা জিনিস এবারে বলি যে ভিডিও আমরা আজকে প্রায় ক্যাম্পাসের সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি। তো এর মধ্যে যদি কিছু জিনিস বাদ গেছে তা এগুলো আপনাদেরকে পরের ভিডিওতে দেখানো হবে। অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে অবশ্যই জানাবেন, এবং ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আর ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে।